বহির্বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনের হাতে দাঁড়ে দাঁড়ে যখন ভিক্ষা করতে হয়, সেই সময় কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব নিয়েছিল। স্বল্প সময়ের মধ্যে জিয়াউর রহমানের কৃষি বিপ্লবের মধ্য দিয়ে আপনারা জানেন রাষ্ট্র পরিচালনা তার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছিল, বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছিল। বাংলাদেশের আপামর জনসাধারণের কথা চিন্তা করে, সারা বাংলাদেশের কৃষি বিপ্লবের কথা চিন্তা করে যে খাল খনন কর্মসূচি জিয়াউর রহমান হাতে নিয়েছিল, আপনাদের এখানে এই উলসিও জিয়াউর রহমান নিজে খাল খনন করে গেছে বন্ধুরা, আপনারা জানেন। যার কারণে এই অঞ্চলে একটি কৃষি বিপ্লব ঘটেছিল বন্ধুরা। জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র আবারও হাতছাড়া হয়ে যায় বন্ধুরা। তারপরে তার এই সহধর্মিণী আপসীন দেশনেত্রীর নেতৃত্বে দীর্ঘ 9 বছর নেতৃত্বের পরে বাংলাদেশে আবার গণতন্ত্রের মুখ চোখে থাকে। 91 সালে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের মসনদে বসে, বাংলাদেশের মানুষ আবারও স্বাধীন বাংলাদেশের স্বাদ গ্রহণ করে বন্ধুরা। 1996 সালের আবারও পাতানো নির্বাচনের মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, 96 থেকে 2001 বাংলাদেশের প্রেক্ষাপট কি ছিল, সারা বাংলাদেশের অস্ত্রের ঝনঝনানি কি পরিমাণ ছিল আপনারা সকলে অবগত। 2001 সালে যখন আবারও বাংলাদেশের সাধারণ জনগণ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষকে বিজয়ী করে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করবার দায়িত্ব দেয়, আবারও বাংলাদেশ 2001 থেকে 6 সাল পর্যন্ত বিশ্বের দরবারে মাথা উঁচু করে যখন দাঁড়ানোর পরিবেশ হয়, আপনারা জানেন আমারও লগি বৈঠার আন্দোলনের নামে এই স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে আবারও গণতন্ত্র স্বাধীনতাকে হত্যা করা হয়। 9 সালে পাতানো নির্বাচনের মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, তারপর থেকে 14, 18, 24 দিনের ভোট রাতে দেখেছেন, পাতানো নির্বাচন দেখেছেন, দামি মার্কা নির্বাচন দেখেছেন। বাপের পৈতৃক সম্পদ হিসেবে শেখ হাসিনা এই দেশকে যখন ব্যবহার করছিল, তখনই কিন্তু বাংলাদেশের আপসীন দেশনেত্রী তারই নেতৃত্বে চলমান যে আন্দোলন চলছিল 17 বছর, সেই আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 17 বছর চলমান আন্দোলনে আমরা যারা ভূমিকা রেখেছি, তাদের আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট সারা বাংলাদেশে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যখন সারা বাংলাদেশে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে শেখ হাসিনা যখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারপরে বাংলাদেশের আবার গণতান্ত্রিক ধারা ফিরে আসবে, এই প্রত্যাশা নিয়েই আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আজকের দিন পর্যন্ত অপেক্ষা করছি বন্ধুরা। দুঃখজনক হলেও সত্য, আমাদের মতো হাজার হাজার ছাত্র, তরুণ, যুবকের লাশের পরে দাঁড়িয়ে এই যে সরকার বর্তমানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, তারা দেখা যাচ্ছে ভোটের ব্যাপারে তাদের আজ খুব অনীহা। আজকে আমি ছাত্র দলের পক্ষ থেকে আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে বলতে চাই, বিএনপি আন্দোলন সংগ্রাম করতে জানে, আন্দোলন সংগ্রামে বিএনপি সফলতা অর্জন করতেও জানে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, 18 কোটি জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার আমাদের যে আন্দোলন ছিল, ছাত্র দলের যে আন্দোলন ছিল, যুব দলের যে আন্দোলন ছিল, সাধারণ গণমানুষের যে আন্দোলন ছিল, এই আন্দোলনের ফলশ্রুতিতে অতি সত্বর জাতীয় নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে সারা বাংলাদেশে যে সরকার, যে দলকে ম্যান্ডেট দেবে, তারা এই আগামী দিন রাষ্ট্র পরিচালনা করবে। এই পরিবেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি করবেন। তা না হলে আমরা কিন্তু শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমাদের নেতা যুদ্ধের ময়দান থেকে উঠে এসেছিল। আমরা কিন্তু রাষ্ট্রনায়ক তার শহীদ জিয়াউর রহমান এবং তার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের সূর্য সৈনিক। আমরা কিন্তু আবারও রাজপথে নেমে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ এবং জাতীয় নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আদায় করতে বাধ্য হব। সেই দিন পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন না। আমাদের 18 কোটি জনগণের হৃদয়ের কথা
যাচ্ছি, আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন। এই প্রত্যাশা রেখে আমাদের আদর্শ প্রিয় নেতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের রাজনৈতিক অভিভাবক জনতা জনাব আমিনুল ইসলাম জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।